আসসালামু আলাইকুম এভরিয়ান, রমাদান মোবারক। আজকে আপনাদের অনেক রকমের ভর্তা বানিয়ে দেখাবো। প্রথমেই দেখতে পাচ্ছেন অনেকগুলো ভর্তার জন্য পেঁয়াজ, তারপর রসুন এগুলো টেলে নেওয়া হয়েছে। চাপা শুটকির ভর্তা বানাবো, চাপা শুটকিও টেলে নিয়েছি। আর লাউ পাতা ভর্তা বানাবো চিংড়ি মাছ দিয়ে। তো প্রথমেই আমি ব্লেন্ডারে আজকে বানাবো। তো ব্লেন্ডারের মধ্যে সব দিয়ে দিয়েছি, রসুন, তারপর শুকনো মরিচ, লবণ, তারপর পেঁয়াজ। এটা ধনেপাতা ভর্তা হবে, ধনেপাতাটাও হালকা তেলে নিয়েছি, তারপর তেল দিয়ে প্ল্যান করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন একদম সবুজ সবুজ সুন্দর ঝাল ঝাল ভর্তা হয়েছে। এখন আমি আরেকটা ভর্তা বানাবো, সেই জন্য পেঁয়াজ ভাজা এবং মরিচ, রসুন টালা এগুলো দিয়ে দিচ্ছি, সাথে লবণ দিয়ে দেবো। এই ভর্তাটা হবে শুধু মরিচের ভর্তা, তাই অনেকগুলো মরিচ দেওয়া হয়েছে। এটার সাথে সরিষার তেল ইউজ করতে হবে। এই যে এটা মরিচের ভর্তা হয়ে গিয়েছে। ভর্তা খেতে আমার সবসময় অনেক ভালো লাগে, যার কারণে আমি যখন ভর্তা বানাই তখন অনেকগুলো ভর্তা একসাথে বানাই। তো এই যে এখন এই ভর্তাটা বানাবো লাউ পাতার ভর্তা। এখানে পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ আর এটা নাগামরিচ দিয়ে বানাবো, তাই নাগামরিচ দিয়েছি। লাউ পাতাটা অবশ্যই সিদ্ধ করে নিতে হবে, সিদ্ধ না করে নিলে তো কাঁচা কাঁচা গন্ধ ফ্লেভার আসবে। লবণ দিয়েছি, তো লাউ পাতার ভর্তা রেডি হয়ে গিয়েছে। বোম্বাই মরিচে দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। যে এখন করবো আমি চাপা শুটকির ভর্তা, যেটা সব থেকে ফেভারিট। এখানেও সেম উপকরণ দিতে হবে, সেম জিনিস আমি আর রিপিট করছি না। তো এখানে টালা চাপা শুটকিটা দিয়ে দিলাম আমি। তারপর হালকা সরিষার তেল দিতে হবে, দিয়েই তো ব্লেন্ড করে ফেললাম। তারপর কাঁচা পেঁয়াজ আর কাঁচা ধনিয়া পাতা, যেটা টালা না কাঁচাটা, অ্যাড করে এই তো আমার হয়ে গিয়েছে চাপা শুটকির ভর্তা। এখন যেটা বানাচ্ছি এটা মোস্ট ফেভারিট। এখানে নাগামরিচ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, একদম কচলে কচলে ডোলে। তারপর যে ভর্তাটা যেটা বানাবো সেটা একটু পরেই আপনারা দেখতে পাবেন। এই ভর্তাটা এত মজা, এটা আপনি যদি ট্রাই না করেন তাহলে কখনোই বুঝবেন না, এত বেশি মজা। সরিষার তেল দিয়ে দিলাম, এখন সুন্দর করে চটকে চটকে মাখিয়ে এই যে এখন দিয়ে দিব আমি ঢ্যাঁড়স। আপনারা ঢ্যাঁড়স বলে না ভেন্ডি বলে জানি না, বাট আমি ভেন্ডি বলি, অনেকে ঢ্যাঁড়সও বলে। এই তো ঢ্যাঁড়সগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। এখন ঢ্যাঁড়সগুলো সুন্দর করে একদম মাখিয়ে সুন্দর করে মাখালাম। বলতে বলতেই আমার জিভ দিয়ে জল বের হয়ে যাচ্ছে আবারও। এই তো হয়ে গেল আমার সব রকমের ভর্তা যা যা দিয়ে খেয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।